স্রোতের বিপরীতে দেশের পক্ষে ভূমিকা রাখায় বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিষ্ঠানটির ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি এ প্রশংসা করেন। আর প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, সুষ্ঠু নির্বাচনই কেবল গণতন্ত্রের পূর্ণ রূপ নয়, জবাবদিহি ও মুক্ত মত প্রকাশের পরিবেশ না থাকলে গণতন্ত্র অর্থবহ হয় না। সেজন্য দরকার বহু মতের প্রতি শ্রদ্ধাও। গোলাম কাদের রবুর রিপোর্ট। গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। আমি আশা করি সিপিডি অতীতের মতোই বর্তমানে ও আগামীতে তার বুদ্ধিবৃত্তিক অবদান অব্যাহত রাখবে ও দেশ ও দেশবাসীর কল্যাণে অবদান রেখে যাবে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটি পূর্ণ করল ৩০ বছরের যাত্রা। তাই তো ভিডিও বার্তায় অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস, যিনি ছাত্র ছিলেন সিপিটির প্রতিষ্ঠাতাদের মধ্যে প্রধান বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহানের। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। আমি বিশেষভাবে অভিনন্দন জানাই সিপিডির প্রতিষ্ঠাতা আমার শিক্ষক অধ্যাপক রেহমান সোবহানকে, যিনি দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন সময়ে তার ব্যতিক্রমী ভূমিকা রেখে চলেছেন। সিপিডি সবসময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে এবং দেশের স্বার্থে নীতি নির্ধারকদেরকে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে। অনুষ্ঠানে বিশিষ্টজনরাও প্রশংসা করলেন বৈরী পরিবেশেও দলমতের ঊর্ধ্বে থেকে সিপিডির দেশ ও অর্থনীতির নির্মোহ বিশ্লেষণ আর পর্যবেক্ষণ তুলে ধরার। যে প্রত্যেক বছর যখন সরকার যখন বাজেট দিত, তখন কিন্তু পরের দিন সিপিডি কি বলে সেটা আমরা মিডিয়াতে তাকিয়ে থাকতাম। আলোচনায় উঠে আসে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার আর গণমাধ্যমের স্বাধীনতা সহ নানা বিষয়ও। পূর্ববর্তী সরকারের পতনের অন্যতম কারণ হচ্ছে সে মিডিয়ার গলা চিপে ধরেছিল। সে যদি মিডিয়ার ফ্রিডম দিত, তাহলে অনেক তথ্য তার কাছে ফিরে আসতো, অনেক সঠিক কি বলবো পর্যালোচনা তার কাছে আসতো। সেগুলোকে ইগনোরও করতে পারতো, বাট নাও করতে পারতো। বাট বাস্তবতা ছিল যে তার কাছে সত্য যেতই না। কেয়ারটেকার গভর্নমেন্ট সকলে মিলেই করছিলাম, বাট শেখ হাসিনা হ্যাজ থ্রোন ইট আউট। তো লাভ তো হয় নাই, সবাই মিলেও করে তারপর আবার চলে গেছে। কিন্তু এই জন্য রিফর্ম এমনভাবে করতে হবে যে এখানে একটা পাবলিক কনসেনসাস ডেভেলপ করতে হবে, পলিটিক্যাল কনসেনসাস ডেভেলপ করতে হবে। এটা পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে আপনাকে করতে হবে, ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে করতে হবে। দিনভর এই অনুষ্ঠানে কয়েকটি সেশনে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনরা অংশ নেন, যাদের মূল দাবিই ছিল মত প্রকাশের মুক্ত আর স্বাধীন পরিবেশ নিশ্চিত করার। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।